যুক্তরাষ্ট্রের ক্যানসাস যেন বিশ্বকাপের রঙে সেজেছে। এই শহরেই আর্জেন্টিনার বেস ক্যাম্প। আকাশে নীল জার্সিতে মুখর এই শহরের চারপাশ। বাংলাদেশের সাংবাদিক দেখে তারা গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান রিপোর্ট পাঠিয়েছেন। আর্জেন্টিনার জন্যই যেন সুন্দর ক্যানসাস। বিমানবন্দর থেকে বিশ্বকাপের উত্তাপের দেখা মিলে। ব্যানার, হোর্ডিং, ফিফা স্টোর সবকিছুই জানান দিচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের ভেন্যু এই শহর। তার চেয়েও বড় আলবি সেলেস্তেদের নীল ঢেউ। আকাশী নীল জার্সিতে মুখর চারপাশ। গান, আড্ডায় মাতিয়ে রেখেছে আর্জেন্টিনা সমর্থকরা। স্রোতের মতো আসছেন তারা নানা প্রান্ত থেকে। পরিচ্ছন্ন সাজানো গোছানো শহরে উত্তাপের বাড়াবাড়ি না থাকলেও সবাই জানে বিশ্বকাপ হচ্ছে। 94-এর সাথে 26-এর এটাই পার্থক্য। আর্জেন্টিনার রুদ্ধদ্বার অনুশীলনে এদিন কারও প্রবেশের অনুমতি নেই, তাই টিম হোটেলের সামনে সাংবাদিক ও সমর্থকদের ভিড়। টিম বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কেটেছে সমর্থকদের। তাদের সেই প্রত্যাশা অবশ্য শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে। বাংলাদেশি শুনেই সমর্থকরা গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। ইন্টারনেটের কল্যাণে এখন বড্ড চেনা হাজার মাইল দূরের দেশটি। আর্জেন্টিনার ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ক্যানসাসের। ক্যানসাসের যেখানেই যাবেন সেখানেই দেখা মিলবে নীল সমুদ্রের। আর্জেন্টাইন সমর্থকদের উপচে পড়া ভিড় এখন এই শহরে। বিশ্বকাপের উন্মাদনা আর রং এখন পুরোপুরি এই শহর জুড়ে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন যুক্তরাষ্ট্রের ক্যানসাস থেকে। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্ত হচ্ছেন। বিশ্বকাপের সবশেষ খবরাখবর একটু আমরা জানবো আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামানের কাছ থেকে। রেজওয়ান, আমরা জানি যে একদিন বাদেই আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে এবং এই ক্যানসাসেই সেখানে তাদের বেস ক্যাম্পও রয়েছে। কেমন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি, আর কি কি অ্যাক্টিভিটি আসলে তাদের রয়েছে, সব মিলিয়ে একটু জানাবেন। ধন্যবাদ আতিক। ক্যানসাসে আসলে বিশ্বকাপের উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি এবং আর্জেন্টিনার কারণেই সেটা আসলে দেখা যাচ্ছে, এটা বলা যায়। আর্জেন্টিনা ছাড়া অন্য দল থাকলে হয়তো বা এত রঙিন হতো না এই শহর, কিংবা এত বর্ণিল হতো না। কিন্তু আর্জেন্টিনার কারণেই সমর্থকরা কিন্তু দলে দলে ছুটে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, যুক্তরাষ্ট্রের যেমন ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও। কারণ আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে হয়তো বা এটা, সেটা আমরা ধারণা করতেই পারি। 38 বছর বয়স এখন তার, 4 বছর পরে 42, সেখানে আসলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেই বিচারে এটা শেষ বিশ্বকাপ, তাকে সামনে থেকে দেখা এবং তার ম্যাচ দেখা এবং পুরো আর্জেন্টিনা কারেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন তাদের খেলা দেখার জন্যই আসলে এই ভিড়। এবং আর্জেন্টিনা দলের অনুশীলনের কথা যদি বলি, যে গতকাল তারা ক্লোজ ডোর অনুশীলন করেছে, রুদ্ধদ্বার অনুশীলন, যে কারণে কারো প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু আজকে তারা নিয়ম মেনে অনুশীলন করবে সন্ধ্যা 6টায় এখানকার স্থানীয় সময়, বাংলাদেশ সময় ভোর 5টার দিকে। এবং সে কারণে সেখানে আসলে 15 মিনিটের মতো হয়তোবা আমরা সাংবাদিকরা প্রবেশ করার সুযোগ পাবো এবং সেই অনুশীলন কাভার করার সুযোগ মিলবে। এছাড়া তার আগে দুপুরে আর্জেন্টিনার সংবাদ সম্মেলন আছে, কোচ লিওনেল স্কালোনি তিনি সেখানে অংশ নেবেন। কাকে নিয়ে আসবেন ফুটবলার, সেটাই একটা প্রশ্ন। গতবার কাতার বিশ্বকাপের শুরুতে তিনি লিওনেল মেসিকে নিয়ে এসেছিলেন অধিনায়ক, সেটা একটা চমক ছিল। আজকে তিনি কাকে নিয়ে আসেন সেটার জন্যই আমরা আসলে অপেক্ষায় রয়েছি। আর্জেন্টিনার প্রস্তুতি যদি বলি সেটাই, এবং আর্জেন্টিনার হাজার হাজার সমর্থক সন্ধ্যায় আজকে কিন্তু আসলে এখানকার সময় নানা ধরনের আয়োজনের ব্যবস্থা রেখেছে। একটা পার্টি করবে তারা এবং পরবর্তীতে একসাথে হয়তো ডিনার করবে। সেই মিলে আসলে একটা পুরো ভাইব কিন্তু ওয়ার্ল্ড কাপের রয়েছে মূল শহরে। আতিক এবং রেজওয়ান, এই বিশ্বকাপ বলতে বাংলাদেশে আমরা যেটা বুঝি ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচগুলো, ব্রাজিলের ম্যাচ তো একটা হয়েছে এবং আর্জেন্টিনার এই ম্যাচকে ঘিরে অপেক্ষায় আছেন অনেক ভক্ত সমর্থক, বাংলাদেশে হাজার হাজার ভক্ত সমর্থক, আপনি নিশ্চয়ই জানেন। পুরো বিশ্বকাপের অন্যান্য ম্যাচ সহ সার্বিকভাবে যদি একটু আপনার কাছে জানি, কেমন দেখছেন এবারের বিশ্বকাপ?
সত্যি কথা বলতে যে আসলে বিশ্বকাপ যারা কাভার করে তাদের পক্ষে এক ভেন্যুতে থেকে সব ভেন্যুর খবর রাখা কিংবা ম্যাচ দেখা আসলে খুবই ডিফিকাল্ট সেটা, এবং টাইম জোনের ডিফারেন্সের কারণে 3 দেশের ভিন্নতার কারণে এবং একটা দলকে ফলো করার কারণে আসলে খুব বেশি সেটা সুযোগ হয় না। কিন্তু একটা জিনিস বলতে পারি যে এবারের বিশ্বকাপ কিন্তু আসলে ছোট দল বড় দলের বিভেদগুলো আসলে অনেক কমে গেছে। এক জার্মানি ম্যাচটি ছাড়া যদি আমরা বলি, জার্মানি কুরাসাও 7-1 গোলে যে ম্যাচটি হয়েছে সেটি বাদে কিন্তু সব ম্যাচে কিন্তু খুব ক্লোজ ম্যাচ হচ্ছে। এটা কিন্তু আপনি দেখবেন যে, এবং স্পেন আজকে এই মুহূর্তে যে খেলা চলছে সেখানে কিন্তু এখনো কেপ ভার্দের সাথে গোল করতে পারেনি, গোলশূন্য ড্র চলছে। ঠিক একইভাবে ব্রাজিল মরক্কো ম্যাচ কিন্তু সমতায় শেষ হয়েছে। কালকে নেদারল্যান্ডস জাপান ম্যাচ কিন্তু 2-2 সমতায় শেষ হয়েছে। কাতার কিন্তু শেষ মুহূর্তে গোল দিয়ে কিন্তু আসলে ম্যাচ ড্র করেছে। সব মিলে বলতেই হবে যে এটা খুব টাইট ওয়ার্ল্ড কাপ চলছে, এবং 48 দলের ওয়ার্ল্ড কাপ হওয়ার কারণে অনেকে ভেবেছিলেন যে ম্যাচের আসলে আকর্ষণ কতটা থাকবে কিংবা গ্রুপ পর্বের ম্যাচগুলোর গুরুত্ব কতটা থাকবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এবং বরং আকর্ষণ আছে এটা এখন পর্যন্ত আমার মনে হয়েছে। হয়তো 2-1টা ম্যাচে বড় ব্যবধানের জয় পরাজয় আছে, থাকবে। গতকাল অবশ্য 4 ম্যাচে 19 গোল হয়েছে, সেটা ওয়ার্ল্ড কাপের রেকর্ড, কিন্তু বলতেই হবে যে একদিনে এত গোল কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচে হয়নি। সেই বিচারেও এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় আকর্ষণীয়, বর্ণিল মাঠের পারফরমেন্সে অন্তত বলতে পারি। আতিক। জি রেজওয়ান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিশ্বকাপের সব খবরাখবর।